where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি সুদর্শন চৌধুরী, নগরীয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। আজকে আমরা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে বাস্তব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদের এর আগে 4টি ঘনবস্তু সম্পর্কে অলরেডি ধারণা হয়ে গেছে। যেরকম প্রথম ঘনবস্তু ছিল আয়ত ঘন বা সমকোণী চৌপল, তারপরে পড়ানো হয়েছে তোমাদের লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, তারপরে পড়ানো হয়েছে তোমাদের গোলক স্ফিয়ার, আর তারপর শেষে তোমাদের পড়ানো হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। এখন এই 4টি ঘনবস্তু দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে তোমরা শিখেছ এবং বিভিন্ন ধরনের সূত্রগুলো কখন কোনটা সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রগুলো প্রয়োগ করতে তোমরা শিখেছ। এখন ওই সূত্রগুলো দিয়েই আমরা এবার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো দেওয়া আছে, বাস্তব সমস্যাগুলো দেওয়া আছে, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখন তার আগে আমাদেরকে একটু, তোমাদের ইতিমধ্যে হয়তো ভুলে গেছে যে ওই 4 ধরনের যে ঘনবস্তুর সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেই সূত্রগুলো কী কী ব্যবহার করা হয়েছে সেই সূত্রগুলো হয়তো তোমাদের এখন মনে নেই, কিন্তু সেই সূত্রগুলোকে তোমাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য একটু আলোচনা করে নেওয়া দরকার। তোমাদেরকে আবার বলে দিতে হবে যে সূত্রগুলো কী কী আছে, তাহলে তোমাদেরও মনে থেকে যাবে। তাহলে পর থেকে যখন অঙ্কগুলো আমরা শুরু করব তখন অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হয়ে যাবে। প্রথমে আমি এখানে লিখে দিয়েছি যে আয়তঘন বা সমকোণী চৌপল। তোমাদের সমকোণী চৌপল বা আয়তঘন 6টি তল আছে। 6টি তলের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানা আছে তোমাদের 2 × দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। আর সমকোণী চৌপলের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। আর সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c²। যদি এ বি সি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এ বি সি ধরে নাও তাহলে a² প্লাস b² প্লাস c², নাহলে যদি এমনি বলো তাহলে √দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। এখন এই এখন সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায়, মানে ঘনকের সবগুলো সমান হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে তাকেই বলা হচ্ছে ঘনক। এটা বলে কিউব বলা হয় এটাতে। এগুলো ঘনক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান। এক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 × y², আর বাহুটা যদি তোমরা এ ধরো তাহলে 6a² হবে। আর ঘনকের আয়তন হচ্ছে a³ বাহু কিউব, এটা a³। তাহলে ঘনকের আয়তন হলো বাহু কিউব। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 × বাহুর দৈর্ঘ্য, √3 × বাহুর দৈর্ঘ্য, √3 × a। যদি এ দেওয়া হয় বাহুটা তাহলে √3a। তাহলে এটা জানা হয়ে গেল। এবার তোমার লম্ব বৃত্তাকার চোঙ, এটাও তোমাদের আগে পড়ানো হয়েছে। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি r একক হয়, ভূমি ব্যাসার্ধ, এবং উচ্চতা যদি h একক হয়, তোমাদের জানা আছে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h এটা। আর চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা দুটি বৃত্তাকার সমতল নিয়ে 2πr × r + h, 2πr কমন হয়ে r + h। আর চোঙের আয়তন হচ্ছে πr²h, অত ঘন একক, πr²h এত ঘন একক। তারপর হচ্ছে গোলক। গোলকের ব্যাসার্ধ যদি r একক হয় তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের জানা আছে 4πr² বর্গ একক। আর ঘনকের আয়তন হচ্ছে 4/πr³ গোলকের আয়তন।
আর এটা যদি অর্ধগোলক হয়ে যায়, ধরো এটা যদি অর্ধগোলক হয়, তাহলে অর্ধগোলক হয়ে গেলে তাহলে এটা যদি অর্ধগোলক এরকম যদি নিরেট না থাকে তাহলে 2πr² হয়ে যাবে। আর যদি নিরেট না থাকে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3πr²। আর অর্ধগোলকের আয়তন হবে 2/3 πr³ তাহলে হাফ হয়ে যাবে। তাহলে হাফ দেখো, হাফ হলে 2 দিয়ে কেটে 2 দিয়ে 4, তাহলে 2/3 πr³ অর্ধগোলকের আয়তন। তারপর তোমাদের শেষে পড়ানো হয়েছে শঙ্কু, কোণ। হ্যাঁ, তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ যদি r একক হয়, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা যদি l একক হয়, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l। তোমাদের জানা আছে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এখানে শঙ্কুর দুটো তল হচ্ছে, এটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে বৃত্তাকার সমতল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে হয়ে যাচ্ছে πr × r+l, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর শঙ্কুর আয়তন 1/3 πr²h। তাহলে এই সূত্রগুলো তোমাদের, এই 4টি ঘনবস্তুর সূত্রগুলো সব তোমাদের জানা আছে, একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়া হলো সুবিধার জন্য। এখন এই সমস্ত সূত্রের উপর ভিত্তি করে যে সমস্ত তোমাদের সমস্যাগুলো এখন আসবে এই প্রশ্নমালায়, কোষে দেখি 19, তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবার তোমরা নিজেরা খাতা, বই আর পেনটা নিজের কাছে সবসময় প্রস্তুত রাখো। যখনই অঙ্কগুলো আমি এখানে করতে শুরু করবো, বোঝাতে শুরু করব, তোমরা সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে। এবার তোমরা বইয়ের 265 পৃষ্ঠা খোলো, কোষে দেখি 19। এক নম্বর প্রশ্নটা পড়ো। আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে? তাহলে একটা স্তম্ভ দেওয়া আছে, যার ওপর অংশটা হচ্ছে শঙ্কু আকৃতি, নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ, নিরেট আছে। আচ্ছা, এটার শঙ্কু আকৃতি অংশের উচ্চতা কত দেওয়া আছে? 42 সেন্টিমিটার। আচ্ছা, আর এইটুকু উচ্চতা কত দেওয়া আছে? এটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির উচ্চতা দেওয়া আছে তোমাদের 2.8 মিটার, 2.8 মিটার। 33 সেন্টিমিটার করে না, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন। 280 সেন্টিমিটার। আর দেওয়া আছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এটা দেওয়া আছে 10, বা এটা দেওয়া আছে 10। ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য 20, তাহলে ব্যাস হয়ে যাবে 10 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত হবে? তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে 1/3 πr²h। আর লম্ববৃত্তাকার চোঙ আকৃতি অংশের আয়তন πr²h, তাহলে সম্পূর্ণটা আয়তন হয়ে গেল, এটা প্লাস করতে হবে, সম্পূর্ণ আয়তন বেরিয়ে যাবে। প্রথমে তাহলে তোমরা স্তম্ভটির আয়তনটা বের করো। প্রথমে লিখে নাও শঙ্কু আকৃতি অংশের সেন্টিমিটার। ব্যাসার্ধ চোঙ আকৃতি অংশের উচ্চতা, আর ব্যাসার্ধ একই আছে, দুটোই ব্যাসার্ধ।
সুতরাং স্তম্ভটির আয়তন ওয়ান থার্ড পাই, পাই মানে 22/7, পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে হচ্ছে 42। এটা হলো শঙ্কুর আকৃতি অংশের আয়তন। একবার ডাইরেক্ট তোমাদের লিখে দেওয়া হচ্ছে, এখানে আর সূত্রটা লিখলাম না। আর পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, আর এইচ মানে 280। এত ঘন সেন্টিমিটার। এখন তাহলে 1/3 22/7 10 বর্গ মানে 100 হয়ে যাবে। 10 × 10 × 42 প্লাস 22/7 10 × 10 × 280। এত ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কি বলে লিখতে পারো, এত ঘন সেন্টিমিটার। কাটাকাটি করে নাও, 7 দিয়ে 6 7 42, 3 দিয়ে 3 দিয়ে 6, এখানে কাটাকাটি করে নাও। তাহলে এখানে 7 দিয়ে তাহলে 4 7 28 40, তাহলে এখানে হচ্ছে কত 22 দিয়ে 44, তাহলে 4400 প্লাস এখানে দেখো 22 দিয়ে 4 22 88, আর 1 2 3টা 0। এত সেন্টিমিটার কিউব, এত ঘন সেন্টিমিটার। তাহলে 88 আর 4 92,400, 92,400 সেন্টিমিটার কিউব করলো। তাহলে স্তম্ভটির আয়তন তোমাদের জানা হলো। এখন এখানে লেখা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। লোহার স্তম্ভের ওজন কত? তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম। এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। সুতরাং স্তম্ভটির ওজন চারশো ইন্টু এত গ্রাম। এখানে 2 লাইনে লেখা যেত এখানে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম, আর 92,400 ঘন সেন্টিমিটার লোহার ওজন 92,400 ইন্টু 7.5 গ্রাম। এটা কাটাকাটি করে তোমাদের দশমিক করে কাটাকাটি করে গুণ করে নিও। গুণ করে নিয়ে এটা উত্তর হবে, গুণ করে নিয়ে 3টা 0 হয়ে যাবে, এত গ্রাম। গুণ করে দেখে নেবে। আচ্ছা, আর এত গ্রামকে 6 9 3 এত কিগ্রা হয়ে যাবে, দশমিক হয়ে গেল, এত কিগ্রা। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরটা পড়ো। আগে প্রশ্নটা পড়ে নাও। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। সমান আয়তন বিশিষ্ট। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ। শঙ্কুর তোমাদের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, উচ্চতা 20 সেন্টিমিটার। তির্যক উচ্চতা দেওয়া আছে 25 সেন্টিমিটার, এটা 25 দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 20, কি তোমাদের উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20। আচ্ছা, তোমাদের শঙ্কুর আয়তন 1/3 পায়ার স্কোয়ার এইচ। তো এখানে বোঝাচ্ছিলেন ব্যাসার্ধটা দেওয়া নেই, 8টা দেওয়া নেই, 8টা বের করতে হবে।
তাহলে আরটা বের করতে গেলে তোমাদের সমকোণী ত্রিভুজ এর শঙ্কুর ক্ষেত্রে তোমাদের জানা আছে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এর মধ্যে তিনটের মধ্যে দুটোর মান দেওয়া থাকলে অন্যটার মানটা প্রয়োজন বোধে ওটা বের করে নিতে হয়। এখন আমাদের এখান থেকে আর এর মানটা বের করতে হবে। আর এখানে দেওয়া আছে তোমাদের শঙ্কুটির তোমাদের উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? আর তার মানে এখানে যদি বড় হাতের আর ধরা যায় তাই আর এর মান কত হবে? আর আর এর মানটা বেরিয়ে গেলে ব্যাসটাও বেরিয়ে যাবে। তা তোমরা লিখে করবে শঙ্কুটির পঁচিশ সেন্টিমিটার। সুতরাং আর ইকুয়াল টু তোমাদের একবার ডাইরেক্ট লিখে দাও। সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটা সূত্র জানা আছে তোমাদের। এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ডাইরেক্ট তোমাদের সূত্রটা লিখে দেওয়া হলো, যেহেতু তোমাদের এগুলো করা আছে আগে। এই মানটা বসিয়ে দাও, 25 স্কোয়ার মাইনাস এইচ মানে 20 স্কোয়ার, 625 মাইনাস 400। তাহলে ব্যাসার্ধ আর বের হলো। এবার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 15, লম্ব বৃত্তাকার চোঙটির ভূমিতলের ব্যাস। তাহলে ব্যাসার্ধ ধরো, চুংটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা 15 সেন্টিমিটার। চুংটির আয়তন পাই আর স্কোয়ার, এইচ মানে 15 এত ঘন সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির আয়তন ওটা লেখা হয়নি, তোমরা লিখে নেবে নিজে শঙ্কুটির আয়তন কত হবে শতাংশে। তাহলে শতাংশে পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার। আর এর মানটা 15 বেরিয়েছিল, 15 × 15 আর এইচ মানে দেওয়া হচ্ছে 20। তো এখান থেকে দেখো পাই বাদ দিয়ে দাও, 15 বাদ দিয়ে দাও, 3 দিয়ে কেটে দাও, 3 × 5 = 15, 5। তো বা আর স্কোয়ার ইকুয়াল টু হলো তাহলে 5 × 20 = 100। সুতরাং বা আর স্কোয়ার ইকুয়াল টু 10 এর স্কোয়ার হবে, 10 এর স্কোয়ার। সুতরাং আর ইকুয়াল টু 10 বেরিয়ে গেল। সুতরাং চোঙটির ভূমিতলের ব্যাস, চোঙটির ভূমিতলের ব্যাস 2 দিয়ে গুণ করে দাও। সুতরাং চোঙটির কুড়ি সেন্টিমিটার। এবার 3 নম্বর দেখো, আর প্রশ্নটা পড়ে নাও। 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চক্রাকৃতি পাত্রে কিছু জল আছে।
6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে, কিছুটা জল দেওয়া আছে, এর মধ্যে 60টি শঙ্কু আকৃতির টুকরো ডোবানো হলো। 60টি এরকম করে ছোটো ছোটো শঙ্কু আকৃতির টুকরো এর মধ্যে ডুবানো হলো। 60টি শঙ্কু আকৃতির টুকরো ডোবানো হলো। তাহলে 60টি শঙ্কু আকৃতির টুকরোটি যতটাই জায়গা এখানে দখল করবে, তোমাদের জানা আছে আর্কিমিডিসের সূত্র অনুসারে যে অতটা জলটা উপরের দিকে উঠবে। তার মানে অপসারিত জলের আয়তন, এখানে যে এইটুকু জল, এই যে জলতল উচ্চতাটা বৃদ্ধি পেল, এই অপসারিত জলের আয়তন আর 60টি শঙ্কুর আয়তন একই হবে। তো প্রথমে ধরে না যে মনে কর লম্ববৃত্তাকার চোঙটির ব্যাস চব্বিশ সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ আরও লিখতে পারো এখানে ব্র্যাকেটে, ব্যাসার্ধ আর। ধরি চোঙটির জলতল 8 সেন্টিমিটার উপরে উঠবে। তো এখানে তাহলে অপসারিত জলের আয়তন, বা তোমরা এটাও লিখতে পারো উত্থিত জলের আয়তন, বা যে পরিমাণ জল অপসারিত হলো তার আয়তন। সুতরাং অপসারিত জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে 12 স্কোয়ার, আর স্কোয়ার এইচ, এত ঘন সেন্টিমিটার। আবার শঙ্কু আকৃতির টুকরোর তোমাদের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে 60টি শঙ্কু আকৃতির টুকরোর আয়তন, আবার 60টি শঙ্কু আকৃতির টুকরোর আয়তন। তোমাদের এখানে ডাইরেক্ট সূত্র করে দিচ্ছি, তোমাদের যেহেতু এগুলো সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আছে, কাজে 60টি মানে 60 দিয়ে গুণ করতে হবে। আর অতটা লিখতে গেলাম না, 60 × 1/3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে তোমাদের দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 3 সেন্টিমিটার, 3-এর স্কোয়ার তার মানে 9 হলো, বা 3 × 3 লিখতে পারো। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে হচ্ছে এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 এত ঘন সেন্টিমিটার। তাহলে 3 × 20 = 60, 20 হয়ে গেল। তাহলে কত হলো 20 × পাই × 9 × 4 ঘন সেন্টিমিটার। তাহলে অপসারিত জলের আয়তন আর 60টি শঙ্কু আকৃতির টুকরো আয়তন একই হবে। তাহলে শর্তানুসারে তোমাদের পাই 12 স্কোয়ার এইচ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখানে আমি পায়ের মানটা বসাচ্ছি না এই কারণে যে পরে থেকে তোমাদের শর্তানুসারে যখন লেখা হবে তখন পাইটাও অটোমেটিকই কেটে যাবে, ওই জন্য পায়ের মানটা বসানো হচ্ছে না। তাহলে শর্তানুসারে
পাই আর স্কোয়ার মানে 12 ইন্টু 12, 20 পাই 9 4, 20 পাই 9 ইন্টু 4। সুতরাং এইচ ইকুয়াল টু, এখানে পাই পাই বাদ দিয়ে দাও, এইচ ইকুয়াল টু 20 ইন্টু 9 ইন্টু 4 নিচে 12 ইন্টু 12, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 3 4 12, 3 3 9, 3 4 12, 4 দিয়ে 4 5 20, কাটাকাটিটা তোমরা নিজেরা করে নেবে 5। সুতরাং জলতল 8 সেন্টিমিটার বৃদ্ধি পাবে না 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এবার 4 নম্বর প্রশ্ন পড়ো। একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 5:8। ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করি। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, তাহলে এখানে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ইকুয়াল টু নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ একই, আর উচ্চতা শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইকুয়াল টু এইচ ধরে নাও, আর শঙ্কুর আর লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরে নাও। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তোমাদের জানা আছে পাই আর এল, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল জানা আছে তোমাদের 2 পাই আর এইচ। তাহলে এই দুটোর অনুপাত ইকুয়াল টু 5:8। তা প্রথমে লিখবে তাহলে যে ধরি, অঙ্কগুলো করার আগে তোমরা বারবার করে প্রশ্নগুলো পড়বে, প্রশ্নগুলো পড়ে আগে বুঝে নিতে হবে, বুঝে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাহলে মনে করি তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর একক ধরা হলো এবং শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু চোঙের উচ্চতা এইচ একক ধরা হলো এবং শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু এল একক। তাহলে একবার তোমাদেরকে এখানে তাহলে হয়ে গেল, তাহলে শঙ্কুর বক্রতল ক্ষেত্রফল হয়ে যাচ্ছে পাই আর এল, আর চোঙের বক্রতল ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তো শর্তানুসারে পাই আর এল ডিভাইড বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 5:8। তাই একবারে আমি ডাইরেক্ট শর্তানুসারে লিখে দিচ্ছি, আর ওইগুলো আর সূত্রগুলো লিখতে গেলাম না, তোমাদের ডাইরেক্ট সূত্রগুলো লিখে দেওয়া হচ্ছে। তাহলে পাই আর এল ডিভাইড বাই 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু দেওয়া আছে 5-এর নিচে 8। এখন এখান থেকে পাই পাই বাদ দিয়ে দাও, আর বাদ দিয়ে দাও, এখান যদি কেটে দাও এটা, তাহলে এখান থেকে অবশ্যই এটা কেটে গেলে তাহলে 4 থাকবে, বা এল বাই এইচ ইকুয়াল টু 5-এর নিচে 4, বা দুদিকে বর্গ করে দাও, এল বাই এইচ
তাহলে এল স্কোয়ার বাই এখানে এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25-এর নিচে 16। পঁচিশের নিচে 16 বা তোমাদের জানা আছে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 25-এর নিচে 16। বর্গমূল করে দাও, 16 আর স্কোয়ার প্লাস 16 এইচ স্কোয়ার ইকুয়াল টু 25 এইচ স্কোয়ার বা 16 আর স্কোয়ার ইকুয়াল টু 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 16 আর স্কোয়ার ইকুয়াল টু 9 এইচ স্কোয়ার और আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 9 16। সুতরাং আর বাই এইচ ইকুয়াল টু 3-এর নিচে 4। তাহলে আর বাই এইচ ইকুয়াল টু 3-এর 4, আর অনুপাত এইচ ইকুয়াল টু 3-এর 4 হলো। 5 নম্বর, নম্বর 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক পাওয়া যাবে? হিসাব করি। আট সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যাসার্ধ দিয়ে 8 সেন্টিমিটার, তাহলে আয়তন তোমাদের জানা আছে 4/3 পাই আর কি হয়ে যাবে। এখান থেকে এটাকে গলিয়ে ছোট ছোট গুলি তৈরি করা হচ্ছে, এরকম ছোট ছোট করে গুলি তৈরি করা হচ্ছে, ছোট ছোট গুলি। তাহলে এখানে টোটাল গুলির আয়তন যেটা হবে এটা গোলকটির আয়তন একই হবে। তার আচ্ছা, প্রতিটি গুলির আয়তনকে দিয়ে যদি এই গোলকের আয়তনকে ভাগ করে দেওয়া যায় তাহলে কতটা গোলক তৈরি হবে, তাহলে ওটা বেরিয়ে যাবে। তাহলে একসঙ্গে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, অত আর বেশি লিখতে গেলাম না। তোমরা প্রথমে লিখে নেবে যে গোলকটির আয়তন, গোলকটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, শুধু গোলকটির আয়তন 4/3 পাইয়ের কিউব, আর প্রতিটি ছোট ছোট গুলির ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 1-এর নিচে 2 বা 0.5 সেন্টিমিটার, সুতরাং প্রতিটি গুলির আয়তন। সুতরাং নির্ণীয় গুলির সংখ্যা আমি একসময় ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, নির্ণীয় গুলির সংখ্যা, নির্ণীয় গুলির সংখ্যা, নির্ণীয় গুলির সংখ্যা ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, মানে 8-এর কিউব, আর প্রতিটি গুলির আয়তন ওটা দিয়ে ভাগ করে দাও, 4/3 পাই আর কিউব। আর মানে এখানে কিন্তু 1-এর 2, ব্যাস দেওয়া আছে 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1-এর 2-এর কিউব, তাহলে 4-এর 3 পাই ইন্টু 8-এর কিউব মানে 512 ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু এটা হচ্ছে কত 1/8। তাহলে 4-এর 3 4-এর 3 বাদ হয়ে গেল, পাই পাই বাদ পড়ে গেল, 1-এর 8টা এখানে তাহলে উপরে গুণ হয়ে চলে যাবে উপরে, তাহলে 512 ইন্টু 8, তাহলে 8-2 16, 8-একে 8-একে 9, 5-8 40, তাহলে 4096টি গোলক তৈরি হবে, ছোটো ছোটো গুলি তৈরি হবে। ছয় নম্বরটা দেখো, একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 32 সেন্টিমিটার, দৈর্ঘ্য 35 সেন্টিমিটার, দণ্ডটি গলি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 8 সেন্টিমিটার 28 সেন্টিমিটার উচ্চতা কতগুলি নিরেট
শঙ্কু তৈরি করা যাবে। তা লোহার দণ্ডের আয়তন একবারে লিখে দেওয়া হচ্ছে এক লাইনে। লম্ববৃত্তাকার চোঙ আকৃতির লোহার দণ্ডের আয়তন তোমরা জানাচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার 32 স্কোয়ার আর 35, পাই আর স্কোয়ার এইচ 35 ঘন সেন্টিমিটার। ওটাকে গলিয়ে এবার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট। তাহলে প্রতিটি নিরেট শঙ্কু আকৃতি শঙ্কুর আয়তন। আবার প্রতিটি শঙ্কু আকৃতি টুকরো আয়তন ইকুয়াল টু 1/3 পাই, এখানে 6 নম্বরটা দেখো, পাই 8 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ আর 28 সেন্টিমিটার উচ্চতা। তাহলে পাই আর স্কোয়ার মানে 8 স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে তোমাদের 28 ঘন সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে লিখে নির্ণয় তাহলে লিখে দাও। সুতরাং নির্ণয় গুলির সংখ্যা, নির্ণয় গুলির তোমরা অন্যভাবে লিখতে পারো। এখন যদি কেউ লেখে যে এত ঘন সেন্টিমিটার আয়তন হয় একটি গুলির, 1 ঘন সেন্টিমিটার আয়তন আর এত ঘন সেন্টিমিটার আয়তন, তাহলে 3 লাইনে লিখতে হবে তোমাদেরকে। 3 লাইনটাকে আমি 1 লাইনে লিখে দিচ্ছি। সুতরাং নির্ণয় গুলির সংখ্যা ইকুয়াল টু পাই আর স্কোয়ার মানে 32 × 32 ডিভাইডেড 1/3 পাই 8 × 8 আর এইচ মানে 28। তাহলে পাই দিয়ে পাই করে দাও, পাই বাদ দিয়ে দাও, 8 দিয়ে 4 × 8 32, 4 দিয়ে 4 × 7 28, 7 দিয়ে 5 × 7 35, 8 দিয়ে এখানে করে দাও, 8 দিয়ে 4 × 8 32। তাহলে এখানে দেখো এই 3টা উপরে চলে যাবে। তাহলে হচ্ছে কি 4 × 5 × 3 এতটি। তাহলে 4 × 5 = 20, 3 × 20 = 60। তাহলে 60টি শঙ্কু তৈরি করা যাবে। 6 নম্বরটা হয়ে গেল। সাত নম্বর, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশেষ একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে তার আয়তন। এখন এরকম একটা যদি ঘনক হয়, এখান থেকে একটা শঙ্কু তৈরি করা হচ্ছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে। এখানে যদি একটু শঙ্কু তৈরি করা যায়, এখানে দেখে বুঝতে পারছো এখানে এটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 4.2 ডেসিমিটার, মানে সেন্টিমিটার করলে হয়ে যাবে 42 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে সেন্টিমিটারতে কনভার্ট করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে উচ্চতা হচ্ছে 4.2 সেন্টিমিটার। আচ্ছা, আর এইদিকে দেখো এখানে এর দৈর্ঘ্যটা হচ্ছে ওর ব্যাস, শঙ্কু আকৃতির টুকরোটির ব্যাস হচ্ছে এটা। তাহলে এখানে
ব্যাস হচ্ছে যদি 4.42 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার, উচ্চতা এটা একই হবে, উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। সুতরাং শঙ্কুটির আয়তন তাহলে হয়ে যাবে 1/3 পায়ের স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মান 22/7 আর স্কোয়ার মানে 21-এর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 42। এটা হচ্ছে আয়তন। এটা তোমাদের হিন্টস দিয়ে দেওয়া হলো, এটা বাড়ি তোমরা নিজেরা খাতায় করে নেবে। এটা হচ্ছে 7 নম্বর। এটা ক্যালকুলেশন করবে, কাটাকাটি করে ক্যালকুলেশন করে পায়ের মান 22/7 বসো, 22/7 বসে এখানে অঙ্কটা করবে। তাহলে ওটা আর অঙ্কটা করছি না, নিজেরা করে নেবে। 8 নম্বর, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, তাদের ঘনফল সমান, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত লিখে। তাহলে গোলকের ব্যাসার্ধ নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরে নাও, দুটি সমান এবং তাদের ঘনফলও সমান। তাহলে মনে করি প্রশ্নটা ভালো করে পড়ে নাও। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে সমান, তাদের ঘনফলও সমান। তাহলে গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ধরো, চোঙটির উচ্চতা এইচ ধরে নাও। তাহলে গোলকের আয়তন হচ্ছে তাহলে 4/3 পাই আর কিউব, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওখান থেকে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত পেয়ে যাবে। ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক এবং চোঙটির উচ্চতা এইচ একক। শর্তানুসারে তাহলে তোমরা এখানে লিখে নেবে, নিজেরাই তোমরা এখানে লিখে দেবে। সুতরাং গোলকের ব্যাসার্ধ 4/3 পাই আর কিউব, আর এর মানটা আর দেওয়া আছে এখানে, এবং চোঙটির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা লিখে নিয়ে তারপর শর্তানুসারে লিখবে। তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু চোঙটির আয়তন এবার 4 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর কি হচ্ছে, এখানে পাইটা বাদ পড়ে গেল, পাইটা বাদ পড়ে গেলে এখানে 3টে আর দেওয়া আছে, দুটো আর দেওয়া আছে, এখানে তাহলে আর থাকলো। তাহলে এখানে 4r/3 ইকুয়াল টু এইচ, और তাহলে r/h ইকুয়াল টু 3 এর নিচে 4। সুতরাং আর অনুপাত এইচ ইকুয়াল টু, তাহলে সুতরাং আর অনুপাত এইচ ইকুয়াল টু 3/4। তাহলে 8 নম্বরটা হয়ে গেল। 9 নম্বর দেখো, এত ডেসিমিটার 6.6 ডেসিমিটার দীর্ঘ, এত ডেসিমিটার প্রস্থ, 1.4 ডেসিমিটার পুরো একটি তামার নিরেট আয়তঘনকার টুকরোগুলি এত ডেসিমিটার দৈর্ঘ্যে ব্যাসের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। এরকম আগের অঙ্কগুলো করা হলো দুটো, ওইটা আপনি নিজেরা করে প্রতিটি গোলকের কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। গোলকটি তোমাদের ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রতিটি গোলকের আয়তন বের করে নেবে, আর ওটা ভাগ করে দিলে তাহলে কটি গোলক তৈরি করা যাবে ওটা বেরিয়ে যাবে। তাহলে ওটা আর করছি না। 10 নম্বরটা দেখো, (4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি সোনা নিরেট গলিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়। তাহলে দণ্ডটির এখানে ব্যাস দেওয়া আছে 2.8। আবার প্রশ্নটা ভালো করে পড়ে নাও। 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলক, ওটা পিটিএ
2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে গোলকের যেটা আয়তন হবে দণ্ডটির আয়তন একই হবে। তো গোলকের এখানে ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, তো গোলকের আয়তন তোমরা পেয়ে যাবে 4/3 পায়ের কিউব। আর দণ্ডের এখানে ব্যাস দেওয়া আছে 2.8 সেন্টিমিটার, ব্যাসার্ধ 1.4 সেন্টিমিটার। ধরে নাও দণ্ডটির দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা 8 সেন্টিমিটার, সুতরাং দণ্ডটির আয়তন তাহলে পায়ের স্কোয়ার এইচ। ওখান থেকে শর্তানুসারে দুটোই সমান করে ওখানে এইচের মানটা বের করতে হবে। তাহলে দণ্ডটির ব্যাস 2.8 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ তাহলে এক 1.4 সেন্টিমিটার। ধরি দণ্ডটির দৈর্ঘ্য বা উচ্চতা সুতরাং দণ্ডটির আয়তন। দণ্ডটির আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে 1.4 পাই আর স্কোয়ার এইচ। আবার গোলকের ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার, সুতরাং গোলকটির আয়তন পাই আর কিউব। শর্তানুসারে পাই পাই বাদ দিয়ে দাও। তাহলে এইচ ইকুয়াল টু হয়েছে 4, তিনটা হচ্ছে তাহলে 1.4 ইন্টু 1.4, এখানে 4.2 কিউবের জন্য 3টা লেখা হলো, এখানে স্কোয়ারের জন্য 2টো লেখা হয়ে গেল। এখানে 3 ঘর দশমিক দেওয়া আছে, এখানে এই যে 3 ঘর দশমিক এগুলো তুলে দাও, দশমিকগুলি তুলে দেওয়া যায় এখানে। তাহলে এখানে 3 ঘর দশমিক, এখানে 2 ঘর দশমিক, তাহলে এখানে তাহলে একটা 10 বসিয়ে দিলে তাহলে এই যাবে, দশমিকটা উঠে যাবে। এবার কাটাকাটি করে নাও, 14 দিয়ে 3 14 42, 3 বাদ পড়ে গেল। এবার 14 দিয়ে 3 14 42, 3 হলো। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, তাহলে 3 দিয়ে 6 হলো। তাহলে 6 দিয়ে 12, তাহলে এখানে হচ্ছে কি 3 দিয়ে 6 দিয়ে 42কে গুণ করতে হবে, 6 দিয়ে 12 আর 4 6 24 একে 25, নিচে হচ্ছে 5, তাহলে 5 5 25। তাহলে নিচে লিখে দাও। তাহলে সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য
তাই 10 নম্বরটা হয়ে গেল। 11 নম্বরটা দেখো, 6 ডেসিমিটার ব্যাসের নিরেট গোলকগুলি 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট গোলক দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য, এখানে এবার দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে, এবার ব্যাসটা বের করতে হবে। আগের অঙ্কটাতে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে হচ্ছিল, ব্যাসটা দেওয়া ছিল, একই রকম অঙ্ক করতে হবে এটা। 11 নম্বরটা গোলকে এটা কিন্তু গোলকে এখানে বারবার করে আমি লিখছি না, কিন্তু এক্ষেত্রে গোলকে গলিয়ে এখানে তাহলে চোঙ তৈরি করা আছে। তো এটার আয়তন যা হবে এটার আয়তন তাই হবে। এটার আয়তন এটার ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে, এটার এখানে দণ্ডটার ব্যাসটা বের করতে হবে, উচ্চতা দেওয়া আছে, ব্যাসটা বের করতে হবে। ব্যাস বের করতে মানে প্রথমে তোমাদেরকে ব্যাসার্ধ ধরতে হবে, যেটা বের করতে হবে ব্যাসার্ধ। গোলকটির ব্যাস 6 ডেসিমিটার, সুতরাং ব্যাসার্ধ 3 ডেসিমিটার, সুতরাং গোলকটির আয়তন এত ঘন ডেসিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য 1 ডেসিমিটার, ধরি দণ্ডটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার, সুতরাং দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার, এইচ মানে 1, এত ঘন ডেসিমিটার। তার গোলকটির আয়তন, এই গোলকটির আয়তন দেওয়া আছে, গোলকটির আয়তনের সঙ্গে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান হবে। তাহলে আবার একই রকমভাবে আগে যে অঙ্কগুলো করা হচ্ছে, সব অঙ্কগুলো প্রায় মোটামুটি একই রকমই হচ্ছে। পাই আর স্কয়ার 1 ইকুয়াল টু 3 কিউব মানে 27 হয়ে যাবে। এখানে 27, এই যে 3 কিউব দেওয়া ছিল 27, পাই বাদ দিয়ে দাও, 3 দিয়ে 3 9 27, আর স্কোয়ার ইকুয়াল টু 4 9 36, সুতরাং আর ইকুয়াল টু তাহলে হয়ে যাবে 6। সেটা দণ্ডটির ব্যাস তাহলে 2 × 6 ডেসিমিটার ইকুয়াল টু 12 ডেসিমিটার। তোমাদের এই প্রশ্নগুলো অনেকগুলো অঙ্ক করে দেওয়া হলো এখন। তারপরে 12 নম্বর অঙ্কটা তোমাদের একই রকম করতে হবে, 13 নম্বর অঙ্কটা ওই রকম অঙ্ক করে দেওয়া হয়েছে একই রকম। তোমরা 13 নম্বর অঙ্কটা করে নিয়ে 14 নম্বর অঙ্কটা একই রকমই হবে।
আর 14 নম্বর অঙ্কটা শুধু এক লাইনে তোমাদের করে দিচ্ছে। 14 নম্বর অঙ্কটা নির্ণীয় অনুপাত লিখে দিচ্ছে একবারে। সংক্ষেপে করে দেওয়া হচ্ছে, তোমরা নিজেরা লিখে করে নেবে। সমান ভূমিতলের ব্যাস, তাহলে ব্যাসার্ধ সমান হয়ে যাবে সমান উচ্চতা বিশেষ নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক, নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করো। শঙ্কু, তাহলে শঙ্কু আয়তন তোমাদের জানা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ অনুপাত। তারপর শঙ্কুর পর দেওয়া আছে তোমাদের নিরেট অর্ধগোলক, অর্ধগোলক 2/3 পাই আর কিউ। তোমাদের জানা আছে যদি অর্ধগোলক হয় 2/3 পাই আর কিউ, তাহলে এর উচ্চতায় এর ব্যাসার্ধটাই হয়ে যাবে ওই উচ্চতা। তাহলে এখানে দেখা যাচ্ছে আর ইকুয়াল টু এইচ হয়ে যাবে, আর ইকুয়াল টু এইচ, মানে এর আর ইকুয়াল টু এইচ হবে। এইচ বলা হচ্ছে একই উচ্চতা বিশিষ্ট, তাহলে অর্ধগোলকের উচ্চতা হচ্ছে ওর ব্যাসার্ধ, এখানে বলে দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে এইচ ইকুয়াল টু আর হবে। ওই জন্য এখানে বলে দিচ্ছি, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এইচ ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। তাহলে এখানে এইচ ইকুয়াল টু আর বসিয়ে দাও, এটি ইকুয়াল টু আর 2/3 পাই আর কিউব। এবার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে আর। তাহলে এখানে কি হলো, এখানে 1/3 পাই আর কিউব অনুপাত 2/3 পাই আর কিউব অনুপাত পাই আর কিউব। তাহলে হচ্ছে 1/3 অনুপাত 2/3 অনুপাত 1। তাহলে এখানে 3 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 1 অনুপাত 2 অনুপাত 3। তাহলে এগুলো অঙ্কগুলো হয়ে গেল। 14 নম্বর হয়ে গেল, 15 নম্বরটা একই রকম হবে, 16 নম্বর একই রকম হবে। 17 নম্বরে দেখো এমসিকিউ অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে। এমসিকিউ অঙ্কগুলো একদম সংক্ষিপ্ত আকারে করবো, তোমরা নিজেরা ওটা লিখে করবে। আর এমসিকিউ অঙ্কগুলো কখনোই তোমরা, বারবার তোমাদের প্রত্যেকবারই বলি যে কখনোই তোমরা কিন্তু আন্দাজে উত্তর করবে না, সবসময় অঙ্কগুলো করে দেখে নিতে হবে যে 4টা অপশন দেওয়া থাকবে ওর মধ্যে কোন অপশনটা ঠিক হচ্ছে। তাহলে এখানে দেখো এর 1 নম্বর 17 এর 1 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গলিয়ে ব্যাসার্ধ, তাহলে গোলক 17-1 আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক গলিয়ে দেওয়া হলো। তাহলে 4/3 পাই আর কিউব গলিয়ে দেওয়া হলো। গলিয়ে দিয়ে একটি আর একক উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে শঙ্কুটির আয়তন হয়ে যাবে 1/3 পাই, এখানে আর স্কোয়ার, এটা তো দেওয়া নেই আর স্কোয়ার, এইচ মানে আর দেওয়া আছে এখানে। শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে আর, আচ্ছা এবার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে এখানে দেখো, তাহলে এখানে পাই পাই বাদ পড়ে গেল, তাহলে এখানে 3 দেখো এইদিকে বাদ পড়ে যাচ্ছে, তো এখানে আর বাদ পড়ে গেলে আর স্কোয়ার হচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তাহলে 4r স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে তাহলে 2r। তোমাদের অপশনে দেখো, এবার অপশন দেখে 1 নম্বর অপশন যেটা দেওয়া আছে এ নম্বর 2r লেখা আছে এখানে, তাহলে এ নম্বরটা উত্তর হবে। 2 নম্বরটা দেখো, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করে, চোঙটির উচ্চতা কত? একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলানো হলো, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং একই দৈর্ঘ্যের ব্যাসে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, চোঙটার উচ্চতা। তাহলে 2 নম্বর 1/3 শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখানে চোঙটির উচ্চতা দেওয়া আছে এইচ মানে 5 দেওয়া আছে। তাহলে এখানে যদি পাই যদি বাদ দিয়ে দাও, পাই বাদ দিয়ে দাও, আর স্কোয়ার তাহলে বাদ পড়ে গেল, একই ব্যাসার্ধ, তাহলে এইচ ইকুয়াল টু 3×5 = 15।
দেখো তোমাদের 2 নম্বরে বি নম্বর অপশনটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে বি নম্বর উত্তরটা হয়ে গেল। 3 নম্বর, এটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 আর একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? চোঙ দেওয়া আছে, চোঙ, এর মধ্যে সবচেয়ে বড় গোলকটা যেটা রাখা যাবে, সবচেয়ে বড় গোলক, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, উচ্চতা দেওয়া আছে এখানে 2r, তাহলে চোঙটির, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে চোঙটির উচ্চতা অর্থাৎ 2r, তাহলে এখানে গোলকটির ব্যাস ইকুয়াল টু 2r, চোঙটির উচ্চতার সমান, তাহলে এখানে আর অঙ্কটা করার আর দরকার নেই, ওটা 3 নম্বরটা উত্তর হয়ে যাবে। বি নম্বরটা 2r একক। 4 নম্বর, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, একটা অর্ধগোলক এরকম, অর্ধগোলক থেকে একটা সবচেয়ে বড় যে শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন, আর শঙ্কুটার উচ্চতা হচ্ছে আর, আর এটা ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে আর, তাহলে শঙ্কুটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার, এইচ মানে হচ্ছে আর, তাহলে হচ্ছে পাই আর কিউব বাই 3। এখানে দেখো 4 নম্বরটা, ডি নম্বর উত্তরটা দেওয়া আছে পাই আর কিউব বাই 3, তাহলে ডি নম্বর উত্তরটা ঠিক হবে। 5 নম্বর, আর একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একটা ঘনক দেওয়া আছে এরকম, সবচেয়ে বড় গোলক কেটে নেওয়া হলো একটা ঘনক থেকে, হচ্ছে এটার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে এক্স, এগুলো সব এক্স, ঘনকটির সব এক্স, বাহুর দৈর্ঘ্যগুলো এক্স, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাস মানে দেখি বোঝা যাচ্ছে এখানে, ব্যাস মানে কত হচ্ছে এক্স হবে, এটাও তাহলে এক্স হবে, তাহলে 5 নম্বরটা এ নম্বর হতে হবে এক্স একক। নিচের বিবৃতি সত্য না মিথ্যা? সতেরো বিয়ের 1 নম্বর, 17 1 নম্বর দেখো, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ আর একক এবং তা ভূমি বরাবর জুড়ে দেওয়া হলো, মিলিত ঘনবস্তুর সমগ্রতার ক্ষেত্রফল 6 পাই স্কোয়ার। দেখো একটা এখানে এরকম অর্ধগোলক আছে, অর্ধগোলক, আর এইদিকে নিচেও একটা অর্ধগোলক একই রকমভাবে একটা অর্ধগোলক পরস্পর জুড়ে দেওয়া হলো, দুটো অর্ধগোলক একসঙ্গে জুড়ে দেওয়া হলো, তাহলে তোমাদের জানা আছে এর বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার, ব্যাসার্ধ যদি আর হয় তা 4 পাই স্কোয়ার বর্গ একক, তাহলে এখানে দেওয়া আছে তোমাদের 6 পাই আর স্কোয়ার বর্গ একক, তাহলে বোঝা যাচ্ছে এটা মিথ্যা, উত্তরটা হতো 4 পাই স্কোয়ার বর্গ একক। 2 নম্বর দেখো, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা এইচ একক, তির্যক উচ্চতা এল একক, শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের বরাবর জুড়ে দেওয়া হলো, যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের
ক্ষেত্রফল কত হবে? একটা শঙ্কুর ভূমিতলটাকে একটা লম্ব বৃত্তাকার চোঙের সঙ্গে জুড়ে দেওয়া হলো, লম্ব বৃত্তাকার চোঙ এটি জুড়ে দেওয়া হলো, যাদের ভূমির ব্যাসার্ধ একই, উচ্চতা একই। তাহলে এটা যদি এইচ হয় তো এটাও এইচ। তাহলে এখানে তোমাদের এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল। আচ্ছা, এর কথা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এটার বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, এটার বক্রতলের ক্ষেত্রফল জানা হয়ে গেল। আর এটার নিচেরটা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে মিলিত ঘনবস্তুর কী হচ্ছে তাহলে কত হচ্ছে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর এল, 2 পাই আর এইচ আর পাই আর স্কোয়ার। তোমাদের এইদিকে দেখো, এখানে লেখা আছে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল, 2 পাই আর এইচ, লেখা আছে 2 পাই আর স্কোয়ার, কিন্তু হতো পাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা, এখানে পাই আর স্কোয়ার হলে সত্য হতো। সি নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি লম্ব বৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙ দুটির সমতলে আটকে দেওয়া হলো। প্রশ্নটা ভালো করে পড়ে নিও। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। দুটি অর্ধগোলকে চোঙ দুটি সমতলে আটকে দেওয়া হলো। নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। গোলক আটকে, এখানে ধরো না, যদি এটা চোঙ হয়, চোঙ এখানে তাহলে আটকে দেওয়া হলো, এখানে একটা অর্ধগোলক আটকে দেওয়া হলো, অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক আটকে দেওয়া হলো, অর্ধগোলক, এটা হচ্ছে অর্ধগোলক, এটা আটকে দেওয়া হলো এখানে। তাহলে এখানে বলা হচ্ছে কি মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটার বক্রতলের ক্ষেত্রফল হবে একটা গোলকের বক্রতলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে চোঙ উত্তর হবে, চোঙের মিলিত ঘনবস্তুটির বক্রতার ক্ষেত্রে এটা বক্রতল, এটা বক্রতল আর এটা বক্রতল। তাহলে ওখানে শূন্য স্থানের জায়গায় লিখবে তোমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। 2 নম্বর দেখো, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু, এরকম তোমাদের জানা আছে একটা পেন্সিল যদি এরকম হয়, তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার হচ্ছে শঙ্কু আকৃতির আর চোঙ আকৃতির, হয়ে গেল। 3 নম্বর, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে একটি নিরেট গোলককে গলিয়ে নিরেট লম্ব বৃত্তাকার যদি চোঙ তৈরি করা হয়, তাহলে গোলকের আয়তন যত হবে চোঙের আয়তন তত হবে। তাহলে গোলকের আয়তন ও চোঙের আয়তন পরস্পর সমান। এবার দেখো 18 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে, নিরেট শঙ্কুর উচ্চতা কত হবে? তাহলে 18-র 1 নম্বর, লম্ব বৃত্তাকার শঙ্কু তোমাদের ব্যাসার্ধ যদি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 1/3 এইচ, মানে এখানে শঙ্কুর উচ্চতা দিয়ে দেওয়া আছে 15, তাহলে 15 হয়ে গেল। আর লম্ব বৃত্তাকার চোঙ পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ একই দেওয়া আছে, তাহলে কত হবে তোমাদের? এখান থেকে যদি তোমরা পাই যদি বাদ দিয়ে দাও, আর স্কোয়ার বাদ পড়ে গেল, তাহলে 3 দিয়ে 3 5 15, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 5 একক। তাহলে ওখানে হবে 5 একক। 2 নম্বর, এটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের আয়তন সমান।
গোলকের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত, গোলকের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা দৈর্ঘ্যের অনুপাত ক্যালকুলেশন করে দেখবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আর নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তার মানে ব্যাসের দৈর্ঘ্য সমান হয়ে যাবে, আয়তন সমান গোলকের ব্যাস, তাহলে দুটো আয়তন সমান করে নিয়ে গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে? 1:2 বেরিয়ে যাবে। 3 নম্বরটা দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট গোলকের আয়তন অনুপাত ক্যালকুলেশন করে দেখবে। এটা জানা আছে তো তোমাদের সূত্রগুলো। লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এইচ, লম্ববৃত্তাকার শঙ্কুর 1/3 পায়ের স্কোয়ার এইচ, নিরেট গোলকের আয়তন 4/3 পায়ের কিউব। তার প্রথমে দিয়ে দেওয়া আছে তোমাদের সব এইচ আর আর সমান হয়ে যাবে। এর আগে একটা তোমাদের অঙ্ক করে দেওয়া হলো 14 নম্বরটা, সেটা দেখে দেখে এটাও করে নেবে। 3:1:4 হবে, ক্যালকুলেশন করেই দেখে নেবে। ওখানে প্রথমে লিখবে পায়ের স্কোয়ার এইচ, তারপরে 1/3 পায়ের স্কোয়ার এইচ, তারপরে লিখবে নিরেট গোলকের আয়তন 4/3 পায়ের কিউব। ওটা অনুপাতগুলো করে পায়ের স্কোয়ারগুলো সব বাদ পড়ে যাবে। 3, 1, 4 উত্তর হবে। এবার দেখো 4 নম্বর, তোমাদের 4 নম্বরটা, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারে, উপর অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। এটি নিচের অংশ অর্ধগোলক আর উপর অংশ শঙ্কু আকারের। নিচের অংশ হচ্ছে অর্ধগোলক আর উপর অংশ শঙ্কু আকারের, এরকম। তো একটা ঘনবস্তু দেওয়া আছে যার নিচের অংশটা অর্ধগোলকের মতো আছে, উপর অংশ দেওয়া আছে শঙ্কুর মতো দেওয়া আছে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তলের ক্ষেত্রফল সমান, তলে বলতে এখানে তো তোমাদের তল মানে এখানে পাই আর এল, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পাই আর এল হলো এটা, এখানে ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ একই। আচ্ছা, এটার কত হবে? এটার ক্ষেত্রফল নিচের দিকটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 পাই আর স্কোয়ার এটা। তাই এখানে বলা হচ্ছে কি, তাহলে পাই আর এল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার লম্ববৃত্তাকার শঙ্কু আকার। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত লিখি। তাহলে এখানে কি হচ্ছে? পাই আর এল বাই 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এখানে তোমাদের এখানে বসিয়ে দেয়, এখানে দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে পাই আর এল ইকুয়াল টু হচ্ছে তোমাদের, ওটা হবে না, পাই আর ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাই বাদ দিয়ে দাও, এখানে পাই বাদ দিয়ে, তাহলে বা এখানে কত হচ্ছে? এখানে এল ইকুয়াল টু কত হচ্ছে? আর হয়ে যাচ্ছে। এখানে এল স্কোয়ার, তাহলে এখানে যদি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে, এল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? একটা আর এল ইকুয়াল টু কত হলো? এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে। এল স্কোয়ার মানে তোমাদের জানা আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে 2 দেওয়া আছে, এখানে 2টা দেখো বাদ পড়ে গেল, 2 তাহলে 4, তাহলে 4 আর স্কোয়ার হলো এখানে, 4 আর স্কোয়ার। আর এবার বলা হচ্ছে কি, যে তোমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত। তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত কত হচ্ছে? এখানে দেখো এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, 4 আর স্কোয়ার। আর এখানে যদি এইচ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 3 আর স্কোয়ার হচ্ছে, 3 আর স্কোয়ার বা আর স্কোয়ার বা এইচ স্কোয়ার। আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/3। আর বাই এইচ ইকুয়াল টু 1/√3, আর বাই এইচ। তো আর বাই এইচ ইকুয়াল টু 1/√3 হলো। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। এখন একই 5 নম্বরটা জাস্ট একই রকমই করতে হবে। তাহলে তোমাদের এই প্রশ্নমালা, মোটামুটি ভিডিও প্রশ্নমালা বেশিরভাগ অঙ্ক হয়ে গেল। কিছু যেগুলো বাকি থাকলে সেগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। আর তোমাদেরকে তো বারবার একই জিনিসই বারবার বলতে হয় যে নিজেরা সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজ ইউজ করতে হবে। এই জিনিসগুলো কিছু বিধিতে যতদিন করোনা আছে ততদিন জিনিসগুলো মেনে চলতে হবে। ব্যাস এই পর্যন্ত, ঠিক আছে।